মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করেই ফেলবেন, এই জিজ্ঞাসা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি কি উত্তর দিব? আমি এক সপ্তাহ আগে কি দিয়া খানা খাইলাম তাও বলতে পারি না, কি করলাম তাও বলতে পারি না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 60 থেকে 70 বছরের জিন্দেগি যখন জিজ্ঞাসা করবেন, আমি কি করব? আমাদের জিন্দেগিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লিখা রাখতেছেন, ফেরেশতাদের মাধ্যমে লেখাইতেছেন। আমি যে মিথ্যা কথা বলবো তাও সম্ভব না। আমি যখন মিথ্যা কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা মিথ্যা কথা বলতে চাও, তোমার জবানটাকে অফ করে দিলাম। তোমার জবান এবার সাক্ষী দিবে, তুমি মারতে পারবে না, তুমি কথা বলতে পারবে না। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন শক্তি আছে, তুমি যদি মিথ্যা বলতে চাও, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা, তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরে বানাইলাম আদর করিয়া, তোর উপরে এমন একটা কিতাব দান করলাম, যেই কিতাব পড়লেই সব, তোকে এমন একজন নবী দিলাম, যেই নবীর কথাগুলা শুনলেই সব, যেই নবীর অনুসরণ করে চলতেই পারলেই তোর আখিরাতটা তোর হয়ে যাইবে। বান্দা, তোকে এমন একজন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই নবীর অনুসরণ করে যদি চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম, তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করিয়া তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার ওয়াদা দিলাম। মুসলমান বন্ধুগণ আমার, আপনার আমার মা বোন, আপনার আমার বাবা, আমি ছেলে সন্তান, আপনি আমি মেয়ে সন্তান, মেয়ে সন্তানগুলো উপযুক্ত হয়ে যায়, ছেলে সন্তানগুলো উপযুক্ত হয়ে যায়, একের পর এক দিনগুলো অতিবাহিত হইতেছে, কিন্তু আপনাকে আমাকে কোনো মা কোনো বাবা নামাজের জন্য তাগিদ দিচ্ছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবী আমার আপনি জানান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে বলতেছেন, বান্দা দেখবো তুমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে চুইটা কিভাবে জান্নাতে যাইতে পারো। এটা যেমন এমন ভাবে হয়ে গেল, বাবা তার সন্তানকে বলেই, আমার সন্তান, তুমি যদি বাবার বেটা হয়ে তাইকো, তুমি পরের অক্ষ থেকে আমার ঘরের মধ্যে ভাত খাইতে পারবা না। এটা এমন হয়ে গেল, কি ধমকের কথা আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাইবে। প্রথম নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি নেশা করে, যেই ব্যক্তি মদ পান করে, বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনবেন, যেই ব্যক্তি নেশা করে মদ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতে দিব না, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। প্যারে হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বরে বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায় যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শিরিক করি, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন। প্রথম নম্বরে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নেশা করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাইবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, যে মা বাবার অবাধ্যতা করে, যে মা বাবাকে কষ্ট দেয়। বন্ধুগণ আমার হাদিসের কথা বলতেছি, খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বরে যেই ব্যক্তি মদ পান করে, 2 নম্বরে যেই ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার নাফরমানি করে, এই 2 ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি নিয়ামতে ভরপুর জান্নাতটাকে হারাম করে দিবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। প্যারে মুসল্লিয়ানে কেরাম, আপনারা বলতে পারেন দায়ুস কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ব্যাখ্যায় লেখা হয়, দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি তার সারাটা জীবনের নাফরমানিকে মেনে নিয়েছে, তার ছেলের নাফরমানিকে মেনে নিয়েছে, তার মেয়ের নাফরমানিকে মেনে নিয়েছে, তার বিবির নাফরমানিকে মেনে নিয়েছে, 30-40 বছর যাবৎ বিবির সঙ্গে সংসার করতেছে, এই ব্যক্তির এই বিবির নাফরমানিকে সেই স্বামী মেনে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আমার আপনি জানান, এই 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। আমি দায়ুস